আচ্ছা, আপনার জীবনেও কি এমন মানুষগুলো রয়েছে যারা শুধু নিজের প্রয়োজনের সময় আপনাকে খুঁজে নেয়, আর আপনার তাদেরকে খুব করে প্রয়োজনের সময় তারা নানা রকম বাহানা ও কড়া ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তারা আপনার উপকারে আসতে বাধ্য নয়, বরং শুধুমাত্র নিজেরটা গোছানো ছাড়া নিজের স্বার্থটা বোঝা এবং আপনার থেকে নেওয়া নানা সাহায্যের মাধ্যমে তা বাস্তবায়িত করে নিজের দরকারটুকু ফুরিয়ে গেলেই আপনাকে আপনার সবচেয়ে খারাপ পজিশনে দেখার পরেও কোনো ভ্রুক্ষেপ না দেখিয়ে মানে কেটে পড়তেও এদের বিবেকে বাঁধে না। আসলে এক্ষেত্রে দোষটা আমাদেরই। কাছের মানুষ ভেবে তাদের এই সুযোগগুলো বারবার আমরাই দিয়ে থাকি। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের নিজ সত্তাটা বদলে ফেলার দায়িত্বটা কিন্তু আপনার নয়। একটা সাপ যদি আপনাকে কামড়ায়, আপনি কিন্তু সাপটিকে বোঝাতে ছুটবেন না যে এতে আপনি কতটা ব্যথা পেয়েছেন বা সাপটা যেটা আপনার সাথে করেছে সেটা ভুল, বরং আপনি নিজেকে বাঁচাতে এক মুহূর্তও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন হিলিংয়ের জন্য। আর নিজের জীবনেই ডাক্তার আপনি। তাই যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বাঁচানোর প্রথম ও শেষ পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। সেই কারণে স্বার্থপর মানুষদের নিজের খারাপ লাগা অথবা কষ্টের পরিমাণ বোঝাতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করা বন্ধ করুন। কাউকে হালকা হওয়ার জন্য এই বিষয়ে জানাতে গেলেই কিন্তু কথাগুলো পাঁচকান হয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়বে, আর এভাবেই একটা সময় সেই মানুষটার কানেও কথাটা পৌঁছাবে এবং চেনা সার্কেলে ড্রামা আর সিন ক্রিয়েট হবে। তাই নিজের কষ্ট উপশমের এই বৃথা চেষ্টা না করে নিজের মেন্টাল পিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। যেখানে কদর নেই সেখানে চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাই চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়ে সেই জায়গাটা থেকে সরে আসুন। হাসি মুখে বিদায় করুন তাদের, যারা আপনার সাথে একই জীবনে পথ চলার যোগ্য নয়। মনে রাখবেন, দিন শেষে লসটা কিন্তু সম্পূর্ণ তাদের, কারণ তারা একজন সত্যিকারের নিঃস্বার্থ মানুষকে অনায়াসেই হারিয়েছে। যে যেমন ব্যবহার করবে তাকে ঠিক ততটুকুই ফেরত দিন। আত্মনির্ভর হতে শিখুন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। স্টে স্ট্রং।